হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, অনেক সুস্থ আছো। বন্ধুরা আইফোন, হ্যাঁ অ্যাপেল আইফোন আমাদের সবার শৌখিন মোবাইল। মানে সবার একটা শখ থাকে যে আমরা একদিন না একদিন আইফোন কিনবই, কিন্তু আমরা কিনতে পারি না আমাদের আর্থিক কারণে, বা আমাদের কাছে টাকা পয়সা থাকে না তার কারণে। এবং আইফোনের দামটাও কিন্তু কম না, 55,000, 56,000, 1,00,000। তো দাম অনেক হওয়ার কারণে কিন্তু আমরা আইফোন ইউজ করতে পারি না বা কিনতে পারি না। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা তোমাদের অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কিভাবে আইফোন ইউজ করবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা তোমাদের ডায়াল কলে যখন যাবে তখন পুরোটা কিন্তু আইফোনের মতো তোমরা ইউজ করতে পারবে। ডায়াল কলে আইফোনের মতো ইউজ করতে পারবে, অ্যান্ড ওয়ালপেপারও আইফোন। পুরো এই যে মেনু দেখতে পাচ্ছ বন্ধুরা, মেনুগুলো কিন্তু পুরোপুরি আইফোনে পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু আইফোন চালাতে পারবে খুব সহজে। কিভাবে, ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা এই দুটো অ্যাপ্লিকেশন আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে গেলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে বা ইনস্টল করে নিতে পারবে। এই দুটি অ্যাপ্লিকেশনের দরকার পড়বে। তো দেখতে পাচ্ছ আমাদের যে প্রথম অ্যাপ্লিকেশন আইফোন ওয়ালপেপার। তো এই যে আইফোন ওয়ালপেপার দেখতে পাচ্ছ, আমি সেট করে রেখেছি আমার ডিসপ্লেতে আইফোন ওয়ালপেপার। এটা হলো আইফোন 13 ওয়ালপেপার। তো এই ওয়ালপেপার এই অ্যাপ্লিকেশনের দরকার পড়বে। সিম্পলি আমরা কি করবো, এখানে সেট অ্যাজ, এখানে কি ক্লিক করব, তারপরে বোথ হোম স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে আমরা ক্লিক করে দেবো। তাহলে যে আমাদের আইফোনের যে ওয়ালপেপারটা সেটা কিন্তু হোম স্ক্রিনে সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমরা এখানে সেট করে দিচ্ছি, একটু সময় নিচ্ছে। সেট হয়ে গেছে আমাদের আইফোনটা, দেখতে পাচ্ছ আইফোন ওয়ালপেপারটা। অ্যান্ড সেট হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটা এরকম লাগবে, দেখতে পাচ্ছ বন্ধুরা। অ্যান্ড আমরা ওয়ালপেপারটা সেট করে নেওয়ার পর দেখতে পাচ্ছ আমরা ওয়ালপেপারটা সেট করলাম। এবার আমাদের দ্বিতীয় অ্যাপ্লিকেশনের দরকার পড়বে, যে অ্যাপ্লিকেশনটি এই পুরো যে তোমরা দেখতে পাচ্ছ মেনুটা, এই মেনুটা কিন্তু চেঞ্জ করে দেবে। তো সিম্পলি আমরা এই যে দেখতে পাচ্ছ আইফোন 13 লঞ্চার, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ইনস্টল করতে পারবে বা ডাউনলোড করে নিতে পারবে। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আইফোন 13 লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে। এই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু তোমরা পুরোপুরিভাবে আইফোন ফিল উঠাতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু তোমরা পুরোপুরি আইফোনের ফিল উঠাতে পারবে। তোমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজারকারী হতে গেলেও আইফোন কিন্তু একদম পুরোপুরি তোমাদের দেখতে আইফোনের মতো হয়ে যাবে। তো মাঝে মধ্যে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে গেলে দেখতে পাচ্ছ অ্যাড দিচ্ছে, তো অ্যাডগুলো আমরা ক্লোজ করে দেবো। তারপরে দেখতে পাচ্ছ এখানে গেট স্টার্টেড লেখা আছে, দেখতে পাচ্ছ গেট স্টার্টেড। অ্যান্ড এই যে ইউজ ফোন, এই দেখতে পাচ্ছি ইউজ ফোন 13 লঞ্চার ওয়ালপেপার, এইটা আমরা টিকমার্কটা আনটিক করে দেবো। তারপরে গেট স্টার্টে ক্লিক করে দেবো। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে, দেখতে পাচ্ছি এখানে অ্যালাও অপশন চেয়েছে। তো আমরা সিম্পলি এখানে অ্যালাও অপশন করে দেবো। তো অ্যালাও করে দিলাম, আবার অ্যালাও অপশন চাইছে, অ্যালাও করে দিলাম। অ্যালাও অপশন চাওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু যে আইফোনের যে থাকে, মানে শাটার বাটন থাকে, দেখতে পাচ্ছ এইরকম কিন্তু পুরোপুরি ফোনটা হয়ে যাবে। অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ওকে ইনেবল নাও। তো আমরা সিম্পলি ওকে ইনেবল নাও ক্লিক করব। এখানে আমাদের পারমিশন চাইবে, তো আমরা অ্যালাউ পারমিশনের উপরে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছ এখানে আমাদেরকে আবার ওকে ইনেবল নাও ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ফোন লঞ্চার 13 দেখতে পাচ্ছ, এখানে আমরা ক্লিক করে দেবো। অ্যান্ড অ্যালাউয়ের ওপরে ক্লিক করে দেবো। তারপর আমরা সিম্পলি কী করবো, আবার ইনেবল গেট স্টার্টে ক্লিক করে দেবো। তো এখানে ফুল স্ক্রিন করতে হবে আমাদেরকে, দেখতে পাচ্ছ একটি অপশান চলে এসছে, এখানে আমরা ফুল স্ক্রিন করে দিলাম। তারপরে গেট স্টার্টের ওপরে ক্লিক করে দিয়েছি। গেট স্টার্টের ওপরে ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে, তারপরে কিন্তু পুরোপুরি আমাদের ফোনটা কিন্তু আইফোনে পরিবর্তন হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা একদম জাদু হয়ে গেল আমাদের। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু একদম জাদু হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ফোনটা কিন্তু পুরোপুরিভাবে আইফোনের মতো একদম পরিবর্তন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। অ্যান্ড আইফোনের মতো কিন্তু আমরা এই কোণা থেকে শাটার নামাতে পারবো। দেখতে পাচ্ছ আমাদের যে নোটিফিকেশন বার সেটা আইফোনের মতো এখান থেকে বের করতে পারবো। অ্যান্ড এখান থেকে আমরা ব্রাইটনেস কমা বাড়া করতে পারবো। দেখতে পাচ্ছ ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পর এখানে একটা অ্যালাও অপশন চাইছে, দেখতে পাচ্ছ। তারপর আমরা এই সাইড থেকে এইভাবে উঠাবো, দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ব্রাইটনেস কমছে বাড়ছে, দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু আইফোনের মতোই। তো দেখতে পাচ্ছ আমরা যে আমাদের ডায়াল কল আছে সেটাও কিন্তু পুরোপুরি আইফোনের মতো হয়ে গেছে এখানে। তো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানে একটি অপশান রয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটি অপশান রয়েছে। এই অপশানটা ক্লিক করতে গেলে এখান থেকে সমস্ত কিছু নোটিফিকেশন, ডিভাইস অ্যান্ড রিসেন্ট, হোম, দেখতে পাচ্ছ এখান থেকে আমরা হোম স্ক্রিন চাইলে গেলে যেতে পারবো। তারপরে এখান থেকে নোটিফিকেশন দেখতে পাবো। দেখতে পাচ্ছ বন্ধুরা কোনো নোটিফিকেশন যদি এসে থাকে নোটিফিকেশন আমরা এখান থেকে দেখতে পাবো। তারপরে এইখান থেকে দেখতে পাচ্ছ আমরা যদি এখানে ক্লিক করে থাকি, এখানে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু অ্যাড উইজার্স। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে ক্লিক করার পর আমরা আমাদের এখান থেকে ব্যাটারি চার্জ চেক করতে পারবো। দেখতে পাচ্ছ আমাদের ব্যাটারি কত পার্সেন্ট রয়েছে। তো দেখতে পাচ্ছ অ্যাড ওয়েজেসে ক্লিক করব অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছ আমাদের যে ব্যাটারি চার্জ সেটা 65% এখানে দেখিয়ে দিচ্ছে, মানে আমাদের হোম স্ক্রিনে। অ্যান্ড হোম স্ক্রিনে দেখানোর পর দেখতে পাচ্ছ আমরা এখানে এই যে নোটিফিকেশন বারে যে দেখতে পাচ্ছ চার্জ, মানে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা কিন্তু আমার নিচে শো করছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। অ্যান্ড পুরোপুরি কিন্তু আইফোনের মতো হয়ে গেছে, আইফোনের মতো দেখতে পাচ্ছ লোগো টোগোগুলো একদম পুরোপুরিভাবে আইফোনের মতো হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমরা যদি অ্যান্ড্রয়েড ইউজার করি হয়ে থাকি তাহলে কিন্তু
আমরা খুব সহজে কিন্তু আইফোন ইউজারকারী হয়ে যেতে পারবো আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়েই। তো এই ঝলকটা তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকেও দেখাতে পারবে, দেখতে পাচ্ছ সবাই দেখে অবাক হয়ে যাবে যে অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে আইফোন ইউজ করছিস। বন্ধুরা এই আইফোন দেখতে পাচ্ছ, আইফোন যে 13 লঞ্চারটা রয়েছে, তো এটা আমরা আগের অবস্থায় আবার কীভাবে নিয়ে আসবো। তো অ্যাপেল ফোনে দেখতে পাচ্ছ, অ্যাপেল ফোনে অ্যাপেল স্টোর থাকে, এখানে অ্যাপেল স্টোর রয়েছে, আর অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর থাকে। তো আমরা সিম্পলি এই অ্যাপেলের উপরে ক্লিক করবো, এর উপরে। তো দেখতে পাচ্ছি এর উপরে ক্লিক করার মাত্রই কিন্তু আমাদের প্লে স্টোরে পৌঁছে গেছি। অ্যান্ড প্লে স্টোরে পৌঁছানোর মাত্রই এখানে আনইনস্টল বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছ আনইনস্টল। এই আনইনস্টলের উপরে ক্লিক করতে গেলে কিন্তু আমাদের ফোন আবার আগের অবস্থায় ফিরে আসবে। তো সিম্পলি আমরা আনইনস্টলের উপরে ক্লিক করবো। আনইনস্টলের উপরে ক্লিক করা মাত্রই আমাদের ফোন যেমন ছিল তেমন কিন্তু আবার আগের অবস্থায় ফিরে চলে আসবে। দেখতে পাচ্ছ আইফোন, আমরা এই অ্যাপ্লিকেশনটা দিয়ে কিন্তু এই জাদুটা করেছি বা আইফোনটা ইউজ করছি, দেখতে পাচ্ছ। তো আশা করছি তোমাদের এই অ্যাপ্লিকেশনটি, এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে আমাদের পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।